আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরব রিয়াদ শহর। এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ যুলবাজদাইন। আজকে নুরুল ইসলাম মুসলমান হয়ে গেল, নুরুল ইসলাম হয়ে গেছে। আব্দুল্লাহ যুলবাজদাইনের আগের নাম ছিল আব্দুল উজ্জা, মূর্তির গোলাম। এই মূর্তির গোলাম তার নাম রাসূলের দরবারে গিয়া কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে তার মন ভরে গেছে, ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরেই আল্লাহর পয়গম্বর তার নাম পাল্টায়া আব্দুল উজ্জা থেকে নাম রেখে দিলেন আব্দুল্লাহ। ওনার বাবা নাই, ওনার বাবার ইন্তেকালের পরে তার মার বিবাহ হয়েছে চাচার সাথে। চাচা তারে আদর করেন, অনেক ধনী মানুষ। চাচার কাছে যখন সংবাদ চলে গেল মুসলমান হয়ে গেছে, নতুন নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। চাচা খুব রাগান্বিত হয়ে গেছেন। তিনি বলেন, রে আব্দুল্লাহ, মুহাম্মাদের দরবারে নাকি যাও? বলে, হ, আমি মুসলমান হয়েছি। না, আমি মানি না, আমার বাড়িতে কোনো জায়গা তুমি পাবে না। যদি মুহাম্মাদের দরবারে যাও, আমার বাড়িতে জায়গা নেই। মুহাম্মাদের দরবারে থাকতে হবে, আমার বাড়িতে আসতে পারবা না। আর যদি আমার বাড়িতে আসতে হয় তাহলে মুহাম্মাদের দরবার ছাড়তে হবে। তুমি কোনটা ছাড়বা বলো? কান পেতে শুনে রাখবা, বিশেষ করে তোমার উদ্দেশ্য বলতেছি, শুনবা। হক আর বাতিল এমন কঠিন পরীক্ষার সম্মুখীন যদি আমরা হয়ে যাই, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু হারায় ফেলেন, মনে করবেন ঠকেন নাই, উত্তম বদলা আল্লাহ দিবেন। আব্দুল্লাহ জানায় দিলেন, চাচা যান, শুধু আপনার বাড়ি কেন, আমি দুনিয়া ছাড়তে রাজি, তবু মুহাম্মাদের দরবার ছাড়ব না। চাচা তো আশ্চর্য হয়ে গেলেন, এত কঠিন জবাব জীবনেও কোনদিন আব্দুল্লাহ আমার সামনে দাঁড়ায় এভাবে জবাব দেয়নি। ও চাচা, আজকে কেন জবাব দিতে পারছি তুমি জানো নি? আমার ভিতরে ঈমান নামক দৌলত ঢুকেছে, আমার সাহস বেড়ে গেছে। যার কাছে ঈমান নামক দৌলত চলে আসে, সে আর দুর্বল থাকে না, সবল হইয়া যায়। খালিদ বিন ওয়ালিদকে প্রশ্ন করা হয়েছিল, আপনি এত বাহাদুরি কেমনে করেন? আপনার সামনে তো কোনো বীর বাহাদুরও দাঁড়াইতে পারে না, আপনার তরবারির সামনে থেকে ফিরে আসতে পারবে না। খালিদ বিন ওয়ালিদ যখন তরবারিটা কুরআন দিয়া উপরে উঠাইতেন, উঠায়া যখন নামাইতেন, কাফিরেরা মনে করতো 100 তরবারি একসাথে নামে। রে খালিদ, এত শক্তি এত সামর্থ্য আপনার কোত্থেকে আসছে? খালিদ বিন ওয়ালিদ জবাব দেন, আমারও এত শক্তি ছিল না। আমি যখন কাফির ছিলাম, আমি যখন বেদিন ছিলাম, তখন আমার এমন শক্তি ছিল না। আমি আলীর সামনে দাঁড়ানোর সাহস পাইনি, ওমরের সামনে দাঁড়ানোর সাহস আমি পাই নাই, আমির হামজার সামনে দাঁড়ানোর সাহস কিন্তু আমি ওয়ালিদ পাইনি। আমি খালিদ তো তখনও ছিলাম, এখনো আছি। সাহস কেমনে বাড়লো? কালিমা গ্রহণ করার পরে আমার ভিতরে আল্লাহ রহম ঢেলে আমার সাহস বাড়াইয়া দিছে। এটা ইসলামের শক্তি, আমার শক্তি নয়, এটা ইসলামের শক্তি। ও চাচা, জবাব দিলাম, কারণ সকল কাফের, সকল বেদিনেরা মুর্দা আর ইমানদার জিন্দা। বেদিনের সামনে দিনদার কখনো ভয় পাইতে পারে না। তোমার বাড়ি ছেড়ে দিব, কোনো আপত্তি নেই। চাচার মনে মনে তারে আমি লজ্জার সম্মুখীন করে ফেলবো, তো বুঝেন বাড়ি না ছেড়ে কয়, আমার
দেওয়ার টাকা পয়সার কাপড় চোপড়গুলো তোমার পরনে আছে, এই কাপড়গুলো খুলে দিয়ে যাও। আমার পয়সার কিনা এক টুকরা কাপড় নিতে আমি দিব না। আব্দুল্লাহ সাফ জানায় দিলেন, চাচা যান জেনে রাখেন, কিয়ামতের দিন সব মানুষ আল্লাহর দরবারে কাপড় ছাড়া দাঁড়াবে। ওই দিন আপনারও কাপড় থাকবে না, আমারও কাপড় থাকবে না। আমি আজকে কাপড় হারা হয়ে যাব, আপত্তি নেই, তবে ঈমান হারা হব না। কাপড় হারাতে পারি কিন্তু ঈমান হারাবো না। মার কাছে চলে গেলেন, মা গো তুমি আমাকে জন্ম দিয়েছো, এক টুকরা কাপড় দাও। এক টুকরা কাপড় নিয়ে তিনি এমন ভাবে পরিধান করলেন, এত ছোট কাপড়টা হাঁটু ঘুরলে নাভি উদাম হয়ে যায়, নাভি ঘুরলে হাঁটু উদাম হয়ে যায়। কোন রকম রাসূলের দরবারে চলে গেলেন, মসজিদের নববীর সামনে গিয়ে হাজির। রাত তখন গভীর, আল্লাহর পয়গম্বর হুজরার ভিতরে আরাম করেন। তাহাজ্জুদের সময় যখন নবীজি উঠলেন, মসজিদের নববীর সামনে কে যেন দাঁড়ায় আছেন, দূর থেকে চেনা যায় না। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, কে? আব্দুল্লাহ জবাব দেন, হুজুর আমি আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ রে বাবা? ওগো নবীজি চিনতে পারেন নাই, আমি আব্দুল উজ্জা ছিলাম, আমার নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। রাসূল বলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা কেন? সারা গায়ে কোনো কাপড় নাই, সামান্য এক টুকরা কাপড়। সেনা অনেক ধনী চাচার ভাতিজা, সকাল বেলায় এক সেট নতুন কাপড় পরিধান করে, বিকাল বেলায় আর এক সেট নতুন কাপড় আনে। আজকে আব্দুল্লাহর এই অবস্থা হলো কেন? ওগো নবীজি আমার চাচা জান এই অবস্থা আমাকে করেছে, আমার বাড়ির থেকে বের করে দিয়েছে। আমাকে বলেছে হয়তো আপনার দরবারেই থাকতে হবে, না হয় বাড়িতে থাকতে হবে। আমি আপনার দরবারকেই বেছে নিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধার কোনো কারণ নাই, তুমি আজ থেকে মসজিদে নববীতেই থাকবে। আব্দুল্লাহ আল্লাহর শুকর আদায় করে বলে, আল্লাহ যেই বাড়ির থেকে আমাকে বের করে দেওয়া হয়েছে, এর চাইতে উত্তম জায়গা তুমি আমার ব্যবস্থা করে দিয়েছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাত থেকে দুই টুকরা কাপড় এনে দিলেন, দুইটা চাদর। রাসূলের ব্যবহৃত দুইটা কাপড় দিয়ে দিলেন, একটা লুঙ্গির মতো পরিধান করো, আরেকটা গায়ে জড়ায় নাও। আব্দুল্লাহ তাই করলেন। একটু পরে পরে কাপড়টা এভাবে চুমা দেন, কারণ এটা সাধারণ কাপড় নয়, নবীজির ব্যবহৃত কাপড়। আল্লাহর কাছে শুকর আদায় করেন আর বলেন, আল্লাহ যেই কাপড় হারাইছি আর চাইতে দামি কাপড় তুমি আমারে দিছো। রাসূলের ব্যবহৃত এক টুকরা কাপড়ের জন্য সাহাবায়ে কেরাম কত পাগল পারা ছিলেন। আমি আব্দুল্লাহকে তুমি দুইটাই কাপড় ব্যবস্থা করে দিয়েছ, তিনি মসজিদে নববীতে থাকেন আর রাসূলের দরবারের সহবত নেন। কিছুদিন পরে সফরে যাবেন, আল্লাহর পয়গম্বরের সাথে সফর, জিহাদের ময়দানে যাবেন। রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেলেন আব্দুল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহকে আমার কাছে নিয়ে আসো। কাছে যখন আনা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের মধ্যে আব্দুল্লাহর মাথা দিয়ে শোয়া রাখছেন। আব্দুল্লাহ এভাবে মুখটা রাসূলের চেহারা মুবারকের দিকে তাকায় আছেন। আল্লাহর নবী আব্দুল্লাহর দিকে তাকায় আছেন। একজন মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, স্বাভাবিক নিয়ম হলো কাছের মানুষগুলো তার খুব কাছে থাকে। হয়তো বিবি, না হয় বাবা, না হয় ভাই, না হয় সন্তান। আজকে আব্দুল্লাহর কাছে হলো আল্লাহর পয়গম্বর, আর এমন একটা কুলে আব্দুল্লাহর মাথা, যেই কুলের চাইতে দামি কোনো কুল নাই। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ হয়তো বাড়িতে যদি আমি থাকতাম তাহলে মার কুলে আমার মাথা থাকতো, কিন্তু আজকে আপনার কুলে মাথা রেখে আমি নিজেকে ধন্য মনে করলাম। যা হারাইলাম এর চাইতে দামিটা পাইলাম।
আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার সাহাবীরা, আব্দুল্লাহকে কবর দেওয়ার জন্য কবর খনন করো। শরীয়তের মাসআলা হলো, যদি কোনো ব্যক্তি মারা যান তাহলে তার নিকটের মানুষগুলো তার নিয়ে কবরে নামবে। আল্লাহর পয়গম্বর বলেন তার কাছের কোনো মানুষ নাই, সব ছেড়ে চলে আসছে। আব্দুল্লাহর নিকট আত্মীয় কোনো মানুষ নাই, আমি তার আত্মীয় হয়ে গেলাম। তোমরা কবর খনন করো, লাশ নিয়ে আমি নবী তার কবরে নামবো। আল্লাহর নবী নেমে গেলেন, দুইটা হাত বাড়ায় বললেন, দাও লাশটা আমার হাতে উঠায় দাও। লাশ যখন কবরে রাখলেন, দুই হাত উপরে উঠায় বলেন, আল্লাহ, আমি আমার আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে গেলাম, তুমিও খুশি হইয়া যাও। নবীর সাহাবীরা এই দৃশ্যটা দেখে মাটিতে পড়ে গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। এমন ভাবে কাঁদতেছেন, কান্না শুরু করে দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর না হয়ে আমরার হইতো বা আমার হইতো, আমি কত ভাগ্যবান ছিলাম। রাসূল নিজে ঘোষণা দেন, নিজে দোয়া করেছেন, নিজে কবরে নামছেন, নিজের কোলে রাখছেন, নিজের কাপড় পরিধান করতে দিয়েছেন। এর চাইতে ভাগ্য আর কার ভালো হতে পারে? তুমি যা হারাইছো এর চাইতে দামি বস্তু পাইয়া গেছ। ফেরাউনের দরবারে একটা মহিলা থাকতো, যার নাম ছিল মাশেতা। ফেরাউনের দরবারের এই মহিলাটা খুব গোপনে ইমান লালন করেন গোপনে। ফেরাউনের সামনে নয়, গোপনে গোপনে আল্লাহর উপরে ইমান আনছেন। হঠাৎ করে একদিন ফেরাউনের মেয়ের মাথাটা আশ্রয় দেয়, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। আল্লাহ বলে যখন উঠ করবেন, তার কাজে কর্মে উঠা বসায় আল্লাহর নাম জবানে থাকে। বিসমিল্লাহ বলে যখন উঠান, আল্লাহর নামে উঠাইতেছেন। ফেরাউনের মেয়েটা জিজ্ঞাসা করে, রে মাশেতা, তুমি কোন আল্লাহর কথা বললা? কোন আল্লাহর নামে তুমি কাজকর্ম করো? মাশেতায় জবাব দেন, শুনে যেহেতু ফেলছো তাহলে আর গোপন রেখে লাভ নাই। আমি এমন আল্লাহর উপরে ঈমান আনলাম যার হুকুমে সূর্য উঠে, যার হুকুমে সূর্য ডুবে। ফেরাউনের মেয়ে কান্না শুরু করে দিল। বাবার সামনে গিয়ে নালিশ করা শুরু করে দিয়েছে, বাবা, আপনার যেই স্বপ্ন পূরণের জন্য আপনি এত কিছু করলেন, কিন্তু তার ঘরের ভিতরেই যে ইমানদার আছে এটা তো তার জানা নাই। মাসে তার খবর হয়ে গেছে, মাসে তার প্রকাশ হয়ে গেছে। মেয়েটা গিয়ে বলে দিছে, বাবা গো, তোমার স্বপ্ন পূরণ তো আর হলো না। কেন হলো না? আমার ঘরে বান্দি এমন আছে মাশেতা, ওই মাশেতায় তো তোমার আল্লাহ মানে না। এমন কিছু মানুষ হয়তো আমার ঘরে যদি থাকতে পারে, আনাচে কানাচে গোপনে আরো থাকতে পারেনি না, পারে না। যদি একজনও না থাকতো তাহলে তো আসমান থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের বদলায় আসমান রাখছেন। সুতরাং এই ঘরের ভিতরে ইমানদার রইয়াছে। আব্বা, তোমার স্বপ্ন পূরণ হয় নাই। মাসে তাকে সামনে যখন নেওয়া হয়, মাসে তা, তুই কি আমাকে আল্লাহ মানুষ না? মাসে তার ইমানের নূর। ইমান এমন এক জিনিস, এটা মেসের কাঠির মতো, টক্কর লাগলে টাস করে জ্বলে ওঠে। ইমানদার তো এমন, ধাক্কা খাইলে ইমানের পাওয়ার কমে না, আরো বাড়ে। ইমান আগুনের মতো জ্বলে, যদি থাবা দেন আরো ডাবল বাড়ে। ইমানদারদেরকে দেখবেন, কেউ যদি দাবাইতে চায় দাবানো যাবে না, এদেরকে তামায়া রাখা যায় না। এই মাসেটায় বলেন, আমি আমার আল্লাহকেই আল্লাহ মানি। ফেরাউন বলে, আমাকে আল্লাহ মান। না না, তুমি আল্লাহ হওয়ার যোগ্যতা রাখো না। তুমি যদি খুদা হইতা তাহলে তোমারই তো তুমি সুন্দর করে বানাইলাই। তুমি তো সুন্দর না, নাকটা মোড়া।
ফেরাউনের রাগ বাড়তেছে যে মাসে তারে তোরে আমি এই দেশের রানী বানাবো, আমাকে খুদা মান, ইমান ছেড়ে দে, আমার উপরে ইমান আন, দেশের রানী বানাবো অফার করছে। মাসে তার ডাক দিয়ে বলেন, শুনেছি আল্লাহ নাকি একজন ইমানদারকে এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক বানাবেন। তাহলে ইমান হারা হইলে তুমি শুধু মিশরের রানী বানাইবা, আর যদি ইমান রাখতে পারি তাহলে 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রানী হব। ফেরাউন এখানেও ফেল। মুমিনের সামনে, হকের সামনে বাতিল যত শক্তিশালী হোক বেশিক্ষণ টিকতে পারে না। হামান এখানে কানে বুদ্ধি দেয়, দুস্ত এইভাবে কামাইব না। কেমনে কামাইব ক? তার 2টা সন্তান আছে বাড়িতে, মার দয়া কিন্তু সন্তানাদির প্রতি অনেক বেশি। 2টা সন্তানকে তার চোখের সামনে যখন নির্যাতন করবি, সন্তানের মায়ায় হয়তো তার ইমান ছেড়ে দিতে পারে, তোরে মানব। আর্মি পাঠায় দেওয়া হলো। একটা বাচ্চার বয়স ছিল 8 থেকে 10 বছর বয়স, আর একটা দুধের বাচ্চা। মাসে তার 2টা বাচ্চাকে যখন আর্মিরা নিয়ে আসতেছে, বড় বাচ্চাটা বুঝে ফেলছে আমার মার গোপন ইমান মনে হয় প্রকাশ হয়ে গেছে। গেটের সামনে গিয়ে এই বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা সাবধান সাবধান, এতদিন পর্যন্ত যেই দৌলত গোপন করে রাখছিলাম, আমাদেরকে নির্যাতন করলেও তুমি এই দৌলত হারা হইও না গো মা। মেয়ের মুখে এই কথা শোনার পরে ইমানের জজবা কমছে না, আরো বাড়ছে। আল্লাহর সাহায্য কি দূরে না কাছে? ইমান রক্ষা করার জন্য একজন মানুষের সবচাইতে আল্লাহর রহমতের মধ্যে সবচেয়ে বড় রহমত হলো ইমান সহ দুনিয়ার থেকে বিদায় হওয়া। আল্লাহর সাহায্য মানুষের কাছেই থাকে। মাসে তার ইমানের নূর বাড়া শুরু হয়ে গেছে। এই দুধের বাচ্চাটাকে টান দিয়া একটা সেনাবাহিনীর সদস্য নিয়ে গেছে। বড় শিশুটার গলায় ছুরি লাগায় দেওয়া হয়েছে। চোখের সামনেই বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মার চোখের পানি গড় গড় করে পড়তেছে আর ডাকতেছে, আল্লাহ সাহায্য করো। আল্লাহ পাকের সাহায্য নামতেছে, তার দিলের উপরে ইমানের নূর বাড়তেছে। মহান মৌলাই কারীম বান্দার জন্য যেটা ভালো মনে করেন, বান্দার জন্য তো আল্লাহ সেটাই করেন। আমার আল্লাহ মাসে তাকে এই দেশের রানী বানালেও ভালো মনে করেন নাই। আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে মাসে তার যেই ইমানের অধিকারী সন্তান সহ তার জান্নাতে নিয়ে যাব। সুতরাং এটা কি মাসে তার জন্য অমঙ্গল না মঙ্গল? মাসে তার জন্য দুনিয়াতে থাকাটার চাইতে জান্নাতে যাওয়াটাই তো উত্তম। শুধু মাসে তা নয়, প্রত্যেকটা মুমিনের জন্যই দুনিয়ার চাইতে আখিরাত জান্নাত হলো উত্তম। এই মাসে তার সামনে এখন দ্বিতীয় পরীক্ষার সম্মুখীন দুধের বাচ্চাটাকে রাখা হয়েছে। রে মাসে তার দেখ, নিষ্পাপ মাসুম শিশুর গলার মধ্যে ছুরি ধরা হয়েছে। এই শিশুটা গাটা ঘুরায় ঘুরায় বারবার মা মা করে চিল্লায়। মাসে তা আল্লাহ আল্লাহ বলে চিল্লাইতেছে, আল্লাহ ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, তুমি সাহায্য করো, যেন এই পরীক্ষার সামনে যেন আমি ইমান হারা হয়ে না যাই। আল্লাহ পাক মাসে তার ইমান আরো বাড়াইতেছেন। তার চোখের সামনেই যখন দুধের বাচ্চাটার গলায় ছুরি লাগায় দেওয়া হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার জবান খুলে দিয়েছেন। জবানটা খুলে দিয়েছেন। দুধের বাচ্চা চিৎকার দিয়ে বলেন, মাগো ইমান হারা হইও না, দেখা হবে জান্নাতে।
মুসলমান ইমানদার ভাইরা আমার, মাসে তার ইমানের নূর বাড়তেছে বাড়তেছে, বুঝে ফেলছে ইমানের দাম কত। তার বুঝে এসে গেছে যে না, জীবন হারাইলেও অসুবিধা নেই। বাচ্চাটা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, রুহটা চলে যায়, মাসে তাকে সালাম দিয়ে বিদায় হয়ে গেছে। এমনি মাসে তাও রেডি হয়ে গেছে। ফেরাউনকে ডাক দিয়ে বলে, ফেরাউন, আমার ইন্তেকালের পরে তুই একটা কাজ করবি। কি কাজ? এতদিন তোর বাড়ির কর্মচারী, আমি কোন টাকা পয়সা চাই না, আমাদের 3 মা সন্তানকে এক জায়গায় কবর দিবি। কর্মচারীদেরকে হুকুম দিল, মাসে তার ইন্তেকালের পরে 3 জনের হাড় উড়তে এক জায়গায় যখন কবর দেওয়া হলো, হাজার হাজার বছর পরে আপনার আমার পয়গম্বর বিশ্ব নবী যখন মেরাজে যান, মেরাজে যখন যান, জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন। রে জিবরাইল, জান্নাতের কাছে চলে আসলাম নাকি? না গো হুজুর, আমরা তো এখনো দুনিয়ার জমিনে আছি, বাইতুল মুকাদ্দাসের পথে যাচ্ছি। তাহলে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে কোত্থেকে লাগে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই জান্নাতের সুঘ্রাণ মাসে তার 2 সন্তান নিয়ে ঘুমায়, তার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। বহু পরীক্ষার সম্মুখীন হয়েও ইমান হারা হয় নাই। এই ইমানকে বুকের সাথে জড়ায় রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতে পরিণত করে দিয়েছে।